আসসালামু আলাইকুম। আমি আপাতত এই অন্ধকারে তো কারণ আছে, বাগেরহাটের লোকজনরা এখন অন্ধকারেই থাকে। ওই আমি আমি পিডিবির সামনে দাঁড়ানো, ওই এবার সামনে ওই যে কারেন্ট অফ দা এই হলো পিডব্লিউডি। হ্যাঁ, আসলে হচ্ছে কি, এই জায়গায় যারা চাকরিজীবী যত এখন আছে, এরা কেউ এই জায়গায় চাকরি করে না। কারণ কি, চাকরি করে যে তারা এখানে নাই, তারা সবাই বাড়ি ঘুমায় আছে। আর সামান্য নামে মাত্র বেতনে দিয়ে তারা কিছু লোক রাখছে। তারাই যে কারেন্ট অফ দেয়, যত লোকজনরা আপনারা দেখেন, আপনাদের বাড়ি লাইন ঠিক করতে যায়, এই যে যে যেখানে দেখেন, এরা আসলে এই জায়গায় কাগজপাতি থেকে এরা কোনো কর্মচারী না। এই যারা এই জায়গায় যারা কারেন্ট অফ দেয়, যারা কর্মরত আছে, তারা কেউ তাদের আপনারা বছরেও দেখেন না। তারা সবাই তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বিভিন্ন জায়গায় আছে। কারেন্ট অফ দেয় কোনো কর্মচারীই নাই। এখন বিষয়টা হচ্ছে, এই জিনিসটা বলা এবং কেউ নাই। এই যে কারেন্টের একটা যাওয়ার একটা লোডশেডিংয়ের একটা টাইম টেবিল থাকে, এই জায়গায় বাগেরহাটে কোনো টাইম টেবিল নাই। এই জায়গায় আপনি যে জিজ্ঞাসা করবেন, বসের কথা বলবে। বস তো সে খুলনার থেকে সে আপ ডাউন করে, সে তার কর্মস্থলে সে ওই কিছু থাকে তো থাকে না। এই যে আসছে মেলা কষ্টে, ঠিক আছে। এই হচ্ছিল কারেন্ট অফ দ্য কর্মকাণ্ড। হ্যাঁ, এই কর্মকাণ্ডের জন্য সাধারণ জনগণ এমনি বলতেছে যে না না, আমলি গামলি তো ভালো ছিল। তাহলেই বলেন, এই যে নগদে যে গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্টের যেন বদনাম হয়, এর জন্য এরা পরিপূর্ণ কাজবাজ করতেছে। করবে না কেন? এনে যারা কর্মচারী, তারা সবই ফ্যাসিস্ট গভর্নমেন্টের তারা লোকজন। তারা এখন ওই তাদের শিষ্যরা আছে, ওই নামে মাত্র বেতনে, ওই যারা কাজবাজ করে। তাই বুঝতে পারছেন? বুঝতে হবে আগে, জানতে হবে আগে, তারপরে বলতে হবে। এক্সিএন সাহেব খুলনার থেকে আসা যাওয়া করে, গাড়িতে এসে 11টার সময় এখান থেকে যায়। ওই গাড়ি খুলনা থেকে নিয়ে আস্তে আস্তে 12টা 1টা, আবার বিকেল 5টা সে বাড়ি। এই হলো তার ডিউটি, এই হলো তার কাজ। বিনিময়ে সে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। এর মধ্যে যা আশপাশ দিয়ে যা নিচ্ছে তো ফাও, ঠিক আছে। এই চোরদের কি করা উচিত বলেন? এই জিনিসটার জানার দরকার না? কি বলেন জনগণ?